আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল লাযিনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মাসতাআদু কুফরাল লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুস যাল্লুন। আজকের বক্তব্যের বিষয় হলো কাদের তওবা কবুল করবেন না, কাদের তওবা আল্লাহ কবুল করবেন না সে সম্পর্কে। তওবা করলেও আল্লাহ তার তওবা কবুল করবেন না, কেন করবেন না সে সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৩ নম্বর সূরা আল ইমরান, আয়াত নম্বর হচ্ছে ৯০। আয়াত নম্বর হচ্ছে ৯০। আল্লাহ বলতেছে, যারা বিশ্বাস করার পর আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল কোরআন এবং আখিরাতকে বিশ্বাস করার পর, যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে, আমি বিশ্বাস করার পর আবার কি করেছি? অবিশ্বাস করেছি। যেমন আমি নিজেকে পরিচয় দেই ইসলাম। ইসলাম শব্দ অর্থ হচ্ছে কি? আত্মসমর্পণ করা। তার মানে ইসলামের যে আদেশ ও নিষেধ আছে এগুলি কি মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এই যে ইসলাম আমি গ্রহণ করলাম, আমি যে ইসলাম দাবি করলাম বা গ্রহণ করলাম, এখন আমি ইসলাম কি করি? মানি না। এটাই আল্লাহ বুঝাইছেন যে যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে, এই কথাই আল্লাহ বলতেছেন। তারপর সে অবিশ্বাসকে আরো বৃদ্ধি করেছে, বাড়িয়ে দিয়েছে, তাদের তওবা কবুল করা হবে না, তারাই পথভ্রষ্ট। তাদের তওবা কবুল করা হবে না, তারাই পথভ্রষ্ট। সে তওবা যেভাবেই করুক, হয়তোবা সে আমিরের হাতে হাত রেখে বায়াত করুক, নয়তোবা সে অজু করার পর দু হাত তুলে এই দোয়া বলতে পারে, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সে যেভাবেই বলুক তার তওবা আল্লাহ কবুল করবেন না, যদি না সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার সে কুফরিতে লিপ্ত হয়। কুফরি কি? কুফরি হচ্ছে আল কোরআনের যে নিষেধ আছে, নিষেধগুলোকে সে অমান্য করলো। যেমন নিষেধ আছে তামাক জাতীয় বিড়ি, জর্দা এগুলি খাওয়া হারাম, সেইগুলি খায়, তার তওবা আল্লাহ কবুল করবে না। যেমন নিষেধ আছে আল কোরআনের সুদ খাওয়ার জন্য, তবু সে সুদ খায়, তার তওবা আল্লাহ কবুল করবে না। যেমন আল কোরআন এবং হাদিসে নিষেধ আছে স্পষ্টভাবে জিনা করা যাবে না, তবু সে জিনা করে, ব্যভিচার করে, তার তওবা আল্লাহ কবুল করবেন না। যেমন আল্লাহ নিষেধ করেছেন যে ব্যবসা একটি পবিত্র জিনিস, সেখানে তোমরা প্রতারণা করো না, মানুষকে মাপে কম দিও না, ব্যবসায় ছলনা চাতুরি করো না, তবু সে মানুষ 1999 জন করে থাকে, তাদের তওবা আল্লাহ কবুল করবে না, এবং তাদের সালাত আল্লাহ কবুল করবেন না, তাদের দান খয়রাত আল্লাহ কবুল করবেন না। সূরা তওবার 53-54 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন তাদের দান খয়রাত, তাদের সালাত আল্লাহ কবুল করবেন না। তাহলে এখানে জিনিসটি আগে বুঝতে হবে। অনেকে নিজেকে চট করে বলে ফেলে যে আমি মুসলিম, আমি কালেমায়ে শাহাদাত পড়েছি, আমি সপ্তাহে একদিন জুম্বা পড়ি, আমি ঈদের সালাত আদায় করি, আমি বছরে 2 একদিন রোজা থাকি, আমি মুসলিম, আমি কুরবানি দেই, আমি হজ করি। এই যে মানুষের পরিচয়, এই পরিচয় কিন্তু কোরআন হাদিস সাপোর্ট করে না। কোরআন হাদিস সাপোর্ট করে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য। কাফা, এখানে আল্লাহ বলেছেন যে তুমি পরিপূর্ণভাবে সিলমু, তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো বা ইসলাম মানো। এই হচ্ছে যে ইসলামের ধারাবাহিকতা, কোরআনের আদেশ ও নিষেধ মানা পরিপূর্ণভাবে, তাহলে আপনি মুসলিম হিসেবে গণ্য হবেন। আর যদি আপনি কিছু মানেন, কিছু অস্বীকার করেন, তাহলে আপনি মুনাফিক হিসেবে গণ্য হবেন। সূরা বাকারার মধ্যে এই কথা স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন।